ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা নুরুল হাসান সোহান জাতীয় দলে সুযোগ পাচ্ছে না। এই নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। শ্রীলঙ্কা সফরের সময় গ্লোবাল সুপার লিগ খেলেছেন সোহান। অনেকেই ধারণা করেছিল জাতীয় দলের চাইতে লিগ খেলাতে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। তবে এই নিয়ে পরিষ্কার ভাষায় সোহান বলে জাতীয় দলই তার অগ্রাধিকার। শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়ার পর গ্লোবাল টি-20তে খেলেন। বসে থাকার চেয়ে খেলাটাই ভালো মনে করেছেন তিনি। সোহান জানালেন, জাতীয় দলে সুযোগ না পেলেও স্বপ্ন দেখছেন লাল সবুজের জার্সিতে খেলার। পাশাপাশি এনসিএল টি-20তে সফল টুর্নামেন্ট বলে মনে করেন তিনি বলেন, এখন দেশ বিদেশে অনেক বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা, যার থেকে তাদের অভিজ্ঞতা অর্জন হচ্ছে। এশিয়া কাপের প্রস্তুতিতে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। ম্যাচগুলো হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। তবে পাকিস্তান আফগানিস্তানের ম্যাচে গ্যালারিতে অতীতের ঘটনার কারণে এবার নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। গ্যালারিতে দুই দলের সমর্থকদের জন্য থাকছে আলাদা গেট ও বসার ব্যবস্থা। স্টেডিয়ামে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য কর্তৃপক্ষ রাখছে কড়া নজরদারি। 29শে আগস্ট শুরু হতে যাচ্ছে এই সিরিজ, ফাইনাল 27 সেপ্টেম্বর। অস্ট্রেলিয়ায় হতে যাওয়ার টপ অ্যান্ড টি-20 সিরিজকে সামনে রেখে এ দল ঘোষণা করেছে বিসিবি। এই দলের নেতৃত্ব দেবে নুরুল হাসান সোহান। স্কোয়াডে আছে মোহাম্মদ নাঈম শেখ, আসিফ হোসেন, ইয়াসির আলী, এমনকি ইনজুরি কাটিয়ে ফেরা পেসার মুশফিক হাসানও। তবে বাদ পড়েছে আকবর আলী ও আবু হায়দার রনি। প্রথম ম্যাচে 14 আগস্ট পাকিস্তান সায়েন্সের বিপক্ষে। এদিকে বিসিবির সভাপতি ফারুক আহমেদকে দুর্নীতির মামলায় অব্যাহতি দিয়েছে দুদক। সভাপতি থাকা অবস্থায় 250 কোটি টাকার অপব্যবহারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তবে তদন্তে প্রমাণ মেলেননি। তদন্ত শেষে তাকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করা হয়েছে বলে জানায় দুদক। আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে জোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। মিরপুরে সকাল 8টা থেকেই শুরু হয়েছে ফিটনেস ক্যাম্প। ট্রেনার নাথান কেলির অধীনে ঘাম ঝরাচ্ছে স্কোয়াডে থাকা প্রায় সবাই। এমনকি মুশফিকুর রহিমও ছিলেন প্রথম দিনের অনুশীলনে, যদিও তিনি কোনো স্কোয়াডে নেই। প্রথমে ফিটনেস, এরপর স্কিল ট্রেনিং, এই পরিকল্পনায় আগাচ্ছে দল। ঢাকায় কয়েকদিন অনুশীলনের পর টাইগাররা যাবে সিলেটে। সেখানে 30 আগস্ট নেদারল্যান্ডসের সঙ্গে খেলবেন 3 ম্যাচের টি-20 সিরিজ। তারপর আবুধাবি যাবে এশিয়া কাপে অংশ নিতে। এবার টুর্নামেন্টে বাংলাদেশে রয়েছে বি গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং।